হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আহসা চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো করাচি হালুয়া। খুবই মজাদার একটি ডেজার্ট, খেতে খুবই সুন্দর, আর এটি বানানো কিন্তু খুবই সহজ। আর এটি কিন্তু তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের এই রেসিপিটি। হালুয়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারটা আগে আমি একটু জল দিয়ে গুলে নেব। সামান্য একটু জল দিয়ে এটাকে গুলতে হবে, খুব বেশি এটা পাতলা করা যাবে না। তো এখন আমি এটা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে গুলে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো পাশে। এরপর আমি এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। 2 কাপের মতো জল নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতো চিনি। চিনিটাকে এক্ষেত্রে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। চিনিটা গোলা হয়ে গেলে জলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু লাম্পস দাঁড়িয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হালকা লাম্প দাঁড়িয়ে যাচ্ছে, এর একদম এখানে নাড়তে থাকতে হবে সব সময়। খুব তাড়াতাড়ি এটা কিন্তু জমে যাবে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে এটা জমে যাবে। দেখো, এক্ষেত্রে যদি দেখো খুব বেশি জমে গিয়েছে তাহলে কিন্তু আর একটু জল অ্যাড করতে পারো। এখানে আমি আর একটু জল অ্যাড করেছিলাম, দিয়ে আমার এখানে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুড কালার। এখানে তোমরা চাইলে লাল, সবুজ অন্য কোনো ফুড কালার ইউজ করতে পারো। আমি এখানে হলুদ কালারটা ইউজ করেছি, এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব ভালোভাবে, যাতে রংটা চারিদিকে মিশে যায়। দেখতেই পাচ্ছ এখন আমার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দাঁড়িয়ে গিয়েছে। এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এই হালুয়াটা বানানোর জন্য সবসময় এটাকে নাড়তে থাকতে হবে, এবং তারই পাশে মাঝে মাঝে এখানে ঘি অ্যাড করতে হবে। আমি এখানে একটু একটু করে ঘি অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, এবং খুবই টেস্টি হয় খেতে। তোমরা একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো। এখানে আমি আরেক চামচ ঘি অ্যাড করে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমার কর্নফ্লাওয়ারটা অনেকক্ষণ নাড়া হয়ে গিয়েছে। 10 মিনিট এইভাবে নাড়তে থাকতে হবে, তাহলে ঘিটা ছাড়বে। তখন বুঝতে হবে যে কর্নফ্লাওয়ারটা, যে হালুয়াটা ছিল সেটা প্রায় রেডি হয়ে এসেছে। এইভাবে নাড়তে নাড়তে হালুয়াটা যখন কড়াই ছেড়ে দেবে তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস কুচি। এখানে আমি আমন্ড আর কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এখন আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে এসেছে। আর একটু আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এক্ষেত্রে বাটার বা সাদা তেল ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এবার আস্তে আস্তে এটা কড়াই ছাড়ছে। এখন এই তো হয়ে এসেছে। আর একটু এটাকে নেড়েচেড়ে নিতে হবে যাতে ভালোভাবে পারফেক্ট দাঁড়ায় আমার হালুয়াটা। এখন হালুয়াটা আমার হয়ে এসেছে, কড়াই ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইরকম যখন হবে তখন বুঝতে হবে যে তোমাদের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এইভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি একটা পাত্রের মধ্যে একটু বাটার লাগিয়ে রেখেছি, সেই পাত্রের মধ্যে আমি হালুয়াটা দিয়ে দেবো সেট হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এখানে একটা পাত্র রেখেছিলাম, সেখানে আগে থেকে আমি বাটার লাগিয়ে রেখেছিলাম চারিদিকে। এখন আমি তার মধ্যে হালুয়াটা রেখে দেবো সেট হওয়ার জন্য।
30 মিনিট থেকে 1 ঘন্টা মতো এই হালুয়াটা রুম টেম্পারেচারে রাখতে হবে, যাতে পারফেক্টভাবে সেট হয়ে যায়। এখন আমি এটাকে পিস পিস করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমার হালুয়াটা। এখন আমার এই হালুয়াটা রেডি। এটাকে সাধারণত করাচি হালুয়া বলা হয়। খেতে খুবই টেস্টি হয়, বানিয়ে একবার দেখতে পারো। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি পুরোটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।